কথাই ভুলে ও মারাইলে মা মনসা দেবী গো কৃপা নম নারায়ণী তোমার শ্রী চরণ বন্দি লটায়ে ধরণী কৃপা করো গো মাতা নাগের জননী ওগো বিপদে তোরাও মাগো জয় বিশ্বরী মুষ্টি তুষের ঘেরে পুরে হলো ছাই শিব শম্ভু কোথায় ঘটক মশাই? হ্যাঁ, আমরা যে কাজে দিচ্ছিলাম সেই আমার কার্য সিদ্ধি হলো না। হ্যাঁ বলো। আর বাবা আমি পথ চলতে পারছি না। ও তুমি পথ চলতে পারছো না? কিছুক্ষণ বিশ্রাম করে চলে যাবো আমরা। শোনো ঘটক মশাই, আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না, তাহলে চলো। আমরা পাত্রে অন্বেষণে বেরিয়েছিলাম কিন্তু কোথাও পাত্রে পেলাম না, এবার আমরা চলো ঘরে ফিরে যাই। তাই হবে, চলেন চলেন। বেশ চলো। হরি বল। তাই তো সাধু সদাগর, তুমি ফিরে যেও না বাবা। তুমি কিছুক্ষণ বিশ্রাম করে বটবৃক্ষের তলে অষ্টসখী কন্যায় আসিবে ছয় ঘাটি কুলে নিজ নয়নে দেখে নেবেন কোন কন্যা সতী নারী আর কোন কন্যা অসতী নারী। ঘটক মশাই, তুমি কিছু শুনতে পেয়েছো? ওই তো এক বৃদ্ধ ব্রাহ্মণী আমায় বলে দিল, হে চন্দ্রপতি সৌদাগর, আজ তুমি সেই পাত্রে অন্বেষণে বেরিয়েছিলে, কোথাও তুমি পাত্রের অন্বেষণ পেলে না, তাহলে তুমি সেই বটবৃক্ষের তলে হেতাল যষ্টিখানা সেই রাস্তায় রেখে দিয়ে তুমি পরীক্ষা করে নেবে। যেই কন্যা থাকবে সতী, সেই অলঙ্ঘন করে সেই ধুয়ে দিয়ে সেই মাথার কেশ দিয়ে ধুয়ে প্রণাম করে যাবে, আর যেই থাকবে অসতী সে লঙ্ঘন করে যাবে। তবে আর বিলম্ব করবো না, অবিলম্বনে ছুটে চলো সেই বটবৃক্ষের তলে ওরা বসে থাকবে না কেন। চলেন চলেন চলেন। দেখতে দেখতে গর্ভধানী মায়ের কাছে বিদায় নিয়েছি। আজ ধুলো খেলা খেলতে গিয়ে অঙ্গে ধুলো পোড়া পড়েছিল, তাই যদি ছয় ঘাট স্নান না করি এই অঙ্গের যন্ত্রণা আমার দূরে যাবে না। বিদায় নিয়েছি মায়ের কাছে, মা আমায় বলেছে অষ্টমে সখীকে সঙ্গে নিয়ে যেতে, তাই আমার সখীগণকে ডাক দিয়ে নিয়ে যাবো আমার ছয় ঘাটির পথে। সখী, আরে ও সখী, যাই রে সই যাই, আসি রে। মায়ের কাছে বিদায় নিয়েছি সই। মা আমায় বলেছে অষ্টমে সখী নিয়ে ছয় ঘাটিতে আসতরা, তাই বিলম্ব নয় সখী, চলে আজ মনের সখী আমরা ছয় ঘাটি দিকে ছুটে যাবো। বেশ সই, তাই হবে, চলো চলো। কিন্তু সই বলো, এত দূরের পথ কেমন করে যাবে? কিছু বলো। আমি বলবো? তুমি বলো। না না, তুমি বলো। আরে বকুল চাপার ডাকেলো সই, বকুল চাপার ডাকেলো সই, তাই বুঝি হাওয়ায় ভেসে ভেসে
শিশির ভিজা শিউলি ঝরে ভোরের হাওয়াতে শরীরে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের হাওয়াতে বকুল চাপার ডাক সই বকুল চাপার ডাক সই হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা ভোরের হাওয়াতে শরীরে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের হাওয়াতে ফাল্গুনের ওই ভোরের বেলায় কোকিল হাওয়ায় ঢেউ খেলে যায় কোকিল হাওয়ায় ঢেউ খেলে যায় আর ফাল্গুনের ওই ভোরের বেলায় কোকিল হাওয়ায় ঢেউ খেলে যায় কোকিল হাওয়ায় ঢেউ খেলে যায় গাথিয়ে মালা জড়িয়ে সখী গাথিয়ে মালা জড়িয়ে সখী থাকবো না আর পাগল ভেসে শিশির ভিজা শিশির ভোরের হাওয়াতে শরীরে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের হাওয়াতে নাগেরি আসল নাগের সিংহাসন পরিত্যাগ করে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করলাম। ওই আমি নাচিয়া নাচিয়া দুনিয়া যাই রে ছয় ঘাটিতে হারে নাচিয়া নাচিয়া হেলিয়া দুনিয়া যাই রে ছয় ঘাটিতে বুঝে দিয়েছি হরি বল, এবার আমি এই ষষ্ঠমী ঘাটে বসে থাকি
হরে রাম হরি বল হরি বল। সখী, আরে ও সখী, বলো শোন। কথায় গেলি তোমরা? বলছি আর ছুটে কত এসো দূর? সখী। দেখো না সখী, দেখতে দেখতে আমরা ছয়ঘাটে এসে পৌঁছে গেলাম। সত্যই বলেছি। তবে আরে বিলম্ব নয় সখী, চলো সর্বপ্রথমে আমরা ছয়ঘাটতে স্নান করে ঘরে ফিরে যাব। তাই হবে। এসো। এই চল রে। সে কি সখী, এখানে এমন করে পুজো করা রয়েছে, পা রাখার জায়গা নেই, কি করে আমরা স্নান করবো বল? এ কি বলছো শোন? এ ঘাটে আমাদের স্নান করা হবে না সখী, আমরা অন্য ঘাটের দিকে ছুটে যাবো। তাই হবে, চলো। সখী, বলো। এক এক করে পঞ্চম ঘাট ঘুরে গেলাম, পঞ্চম ঘাটে দেখি পুজো করা, তবে কি আমার এই মনের বাসনা পূর্ণ হবে না সখী? হরিশয়, বলো। এ কি বলছো তুমি? মাদের মুখে শুনেছিলাম এটি নাকি 6 ঘাটি, তাই তো বাকি রয়েছে আরেকটি ঘাট। হরে চলো। রাম হরি বল। যদি তাই হয় সখী, চলো আমরা সেই ঘাটে স্নান করেই বাড়ি বেশ, ফিরে যাব। তাই হবে, এসো। জৈবনের অহংকারে গোড়ালির জল দিলি মোর মস্তকে পড়ে, অভিশাপি করলাম তোর সাবে কি খাইবে বাসনা। না বুড়িমা, হরে বল এই সামান্য ভুলের জন্য তুমি এত বড় অভিশাপে তুলে দিও নে গো। হরে বল। ফিরিয়ে নাও বুড়িমা, এই অভিশাপটুকু তুমি ফুরিয়ে না। হরে রাম দেশ করেছি তোকে অভিশাপি করেছি তো। হরে রাম ও বলি ও গো, ও বুড়িমা, আমায় বিনা দোষে অভিশাপ করিলে। তোমার হস্ত ধরি বিনয় করি, মাগো ক্ষমা করো মোরে। আমি বাড়ি বলে বাবা ওগো না জেনে করেছি ভুল, আমি তোমার চরণে। সখী, আমি কেন এসেছিলাম এই ছড়িঘাটিতে? তোকে ভেস করেছি। অভিশাপই করেছো তুমি আমায়। হ্যাঁ অভিশাপ্ত জীবনে নিয়ে আমি যখন বেঁচে রইব মাগো, আমি দেখতে চাই তুমি কেমন বিদ্যা ব্রাহ্মণী রয়েছো। কেন আমায় পরীক্ষা করবে তুমি? আমি তোমায় পরীক্ষা করতে বেশ, চাই। কি পরীক্ষা আমি করবে? বরিষ্ঠ ব্রাহ্মণী, আমারই বচন দারুণ অভিশাপ দিলা তুমি কিসেরই কারণ? আপনে বিধবা তুমি নিজ কর্ম দোষে পরে নারীকে অভিশাপ দিতে মুখে লজ্জা নাই আসে। তব অভিশাপ ফলে যদি আমারে কাল রাত্রি দিলে, তব ভিক্ষা না সইবে স্বামী না জিয়া। পাগলে কিনা বলে দুইজন ডুব দেব পবিত্র গঙ্গারে জলে, কার হস্তে কিবা উঠে দেখিব নয়নে। বেশ সে দেখো মা, আমার সখী, হাতে দেখছে দেখ, আমার হস্তে শঙ্করী দুর্বা, আর আমার হাতে মরা মৎস্য। তবে জেনে রেখো ব্রাহ্মণী মা, যে অভিশাপ দিলে তুমি আমার 6 ঘাটের কুলে, তবে অভিশাপ না ফলিবি আমার বিয়ের বাসনা। শোনে রেখো কি করে ভাববতী সতী নারী, এই হস্তিতে মরা মৎস্য তুই জীবদান করে দেখা দেখি। মাগো, এই পৃথিবীতে জন্ম যার মৃত্যু তার মাগো, জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে শাস্ত্রের বাণী কখনো মিথ্যে নয় গো মা। এই দেহ হইতে একবার যদি প্রাণ বাকি উড়ে চলে যায়, কোনোদিন প্রাণ ফিরিয়ে পাই না। তুমি তুলে দাও, আমি শত চেষ্টা এই করব। না কথায় গো মা মনসা গো জননী, তুমি একদিন আমায় বলেছিলে বেহুলা, আপদে বিপদে শয়নে স্বপ্নে ত্রায় জাগরণে তুমি শুধু আমায় মা বলবে, সকল বিপদে তোমায় উদ্ধারই করব। আশীর্বাদ করো মাগো, এই মরা শোল মাছের যেন প্রাণ ফিরিয়ে দিতে পারি। জয় মা মনসা দেবীর জয়। ওরে বাবা, সত্যি তো মাছ চিতন হয়ে গেল। ওইদিকে দেখ, ওইদিকে দেখ, দেখ দেখ দেখ। কথায়
ও ব্রাহ্মণী মা, সে কি আজ বৃদ্ধ ব্রাহ্মণী আমায় অভিশাপে করে চলে গেল সখী। শৈরে, আমি কি সত্যি সত্যি বিধবা হয়ে যাবো বললাম সখী? জানিস রে শোন, তার কথা কিছু মনে করিস না। সত্যি? দেখবি ওই বুড়িমার অভিশাপে কিছুই হবে না। তোরা ঘরে ফিরে যা সখী। এ কি বলছিস? আমি কলঙ্কিনী জীবন নিয়ে আর ফিরে যাবো না রে। না রে না, তুই কি পাগল হয়েছে? আজ যদি ঘরে ফিরে না যাবি কেমন করে কি ওই বলবো? আমি কেন বায়া শিলামি রে সখী, ছয় ঘাটির না রে। ডানে এসে পেলাম অভিশাপ। ওরে সত্যি বিধবা বিয়ের বাসরে এই কথা আমরা তিনজন ছাড়া যেন চারজন না জানি সখী। বেশ, কথা দিলাম কেউ জানবে না। ও আমি কেন পায়া শিলামি রে সখী, ছয় ঘাটির শিলা রে। এই তো সেই বৃদ্ধ ব্রাহ্মণী বলেছিল, হে চা সৌদাগর, আজ তুমি সেই পাত্রী অন্বেষণে বেরিয়েছো, সত্য কোথাও পাত্রী পেলে না, তাহলে সেই তুমি বট বৃক্ষের নিচে এই রাস্তায় হেতাল জস্তি রেখে দিয়ে পরীক্ষা করে নেবে সেই তোমার সুপাত্রী। তাই বিলম্ব না করে এই রাস্তায় আমি হেতাল জস্তি রেখে বট বৃক্ষের নিচে বসে থাকি না কেন? চলো সখী। কি সখী, কি হয়েছে তোমার? এই লাঠিটাই আমার লাগলো সখী। এটাকে কি করব জানো? কি করবি? বাড়িতে নিয়ে যাব, আখাই ভরবো, ভাত রান্না করব। দাঁড়াও আখাই সখী। ভরবো, তরকারি রান্না করব। জানো সখী, এই লাঠি সবার হস্তে সভা করে না, কোন পুরুষ মান ব্যক্তির হস্তে সভা করে। এই লাঠিকে লঙ্ঘন করা মানে পুরুষ অতিথিকে লঙ্ঘন করা। তাই অঞ্চল দিয়ে মুছি প্রণাম করে রেখে দেব। তাই তো দেখতে এবার পেলাম। চলো আমরা ঘরে চলে যাব। দাঁড়াও মাগো। কিছু বলবেন বাবা? হ্যাঁ, কয়েকটি কথা বলবো। আপনি আমার পিতৃ সমতুল্য, যা জিজ্ঞাসা করবেন শত চেষ্টা করবো আপনার কথার উত্তর দেওয়া। বেশ, তাই করো মা। ও তোমরা দিয়ে যাও, দিয়ে যাও নিজ পরিচয় গো অতি ভালো। কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ওই আমি দিয়ে যাইও নিজ পরি
ঘরে রাজি আর ও জানি না ঘরে ঘর দিলাম পরি ছয় গো তোমার মাতা পিতা কি নাম তোমার আর পিতার যে নাম হয় বাচস্পতি সদা গর্গ তার নামটি হই গে আমার মেনকা বই রানী গো ও জানি নগরে ঘরে পিতা বাচস্পতি সৌদাগর মাতা হয় মোর মেনকা বই রানী আমার নাম ওই বেহুলা সুন্দরী। বেশ মা, তোমার পরিচয় পেয়েছি, তোমার আরো একটি কথা রয়েছে। বলো। আরে দত্তা নায় দত্তা তুমি বলে জানো মোরে বাবা এই শোনো তোমাদের বলো। বলছি হ্যাঁ। ভগবান চোখ দেয়নি কেন? আমার চোখে এত বড়টা আর তোমরা বলছো দাঁত আছে না বিনা দাঁতে। ও সেইটা কথা নয়। তারা বলতে চাইছে তোমরা দত্তা, অর্থাৎ আমাদের বিয়ে হয়েছে কি হয়নি সেটাই বলতে চেয়েছে তারা। ও সই তোমার তো বলো। বিয়ে হয়নি বলি দাও। তাই হবে সখী। আর্য দত্তা যে হয় গো মোরা দিলাম পরি জয় গো যাহো যাহো হইয়া গো মাতা বলি যত মারে গো ও ব্রহ্মচারী, বলেন সদাগর বাবু। আর বিলম্ব করে নাই, হ্যাঁ অবিলম্বনে ছেড়ে চলো। সেই উজানি নগরে সেই শাহ রাজার কন্যা রয়েছে। চলেন চলেন। তাহলে এইভাবে আমরা যাব না, কিভাবে যাবেন? আমরা যাবো সেই ছদ্মবেশে হ্যাঁ। সন্ন্যাসী বেশে যাব। সেই বধূমাতাকে আমরা আবার পুনরায় পরীক্ষা করে নেব। তাই হবে, চলেন। হরি বল বাবা, জয় রাধে। মেয়েটাকে নিয়ে আর পারা গেল না, শুধু সারাদিন খেলা আর খেলা। কখন যে খাওয়া দাওয়ার সময় বয়ে যাচ্ছে তার কোনো খেয়াল নাই। তাই তো আর বেশিক্ষণ আমি তাকে না দেখলে থাকতে পারি না। তাই কিছুক্ষণ বিশ্রাম করব, যদি সে না আসে তাহলে আমি তাকে খুঁজতে বের হব। কোথায় ঘটক মশাই? হ্যাঁ সদাগর বাবু, এসো। চলেন চলেন। তাই তো আমি দেখেছি এই বাড়িতে সেই পাত্রী প্রবেশ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ডাক দাও, সে বাড়িতে কে রয়েছে? জয় হক সদাগর বাবু, জয় হক। জয় হক সদাগর বাবু, জয় হক। কে কে তোমরা কে? নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার। আমি হচ্ছে এক সন্ন্যাসী। তাই আমি সেই নগরে কত জায়গায় ঘুরে ফিরে দেখলাম। আমি যে একাদশী ব্রত করে রয়েছি, তাই একাদশী ব্রত ভঙ্গন করার জন্য আমি তোমার গৃহে এসেছি। যদি কোনো কিছু দিয়ে যদি আমায়
সেই একাদশী ব্রত ভঙ্গ করতে পারলে খুব ভালো হয়। বেশ উচিত করেছো। অবশ্যই যখনই আমার গৃহে তোমরা প্রবেশ করেছো অবশ্যই অবশ্যই কিছু মিষ্টি মিষ্টান্ন ফল দিয়ে তোমাদের এই একাদশী ব্রত ভঙ্গ করো। শোনো রাজন, আমি কোনো মিষ্টি মিষ্টান্ন আমি রাজভোগ খেয়ে সেই একাদশী ব্রত ভঙ্গন করি না। তাহলে সেই আমি করি লোহার অস্ত্র তণ্ডল, মানে লোহার অস্ত্র কলায় যদি আমায় সেদ্ধ করে দিতে পারো তাহলে আমি সেই একাদশী ব্রত ভঙ্গ করব। এ কি বললে সাধু? হ্যাঁ, লোহার অষ্টকণ্ডল কালাই কোনোদিন নয়নে দেখিনি যে সিদ্ধ হয়, সে কিভাবে সিদ্ধ করা যাবে? না, অবশ্যই হ্যাঁ। আমার গৃহে যখন অতিথি এসেছে, যদি অতিথিকে সেবা যদি না দিতে পারি তাইলে অতিথিকে অপমান করা মানে নারায়ণকে অপমান করা। তাই অবশ্যই চেষ্টা করা দেখবো যদি আমার মেনকা যদি সে যদি সিদ্ধ করতে পারে। কোথায় মেনকা? এই নাও সে প্রণাম হই স্বামী তো বজ্রন। চিরসুখী থাকো। কি বলে আমাকে ডেকেছো গো? গো, জানো আজ আমাদের গৃহে এক সাধু এসেছে, সে করে রেখেছে একাদশী ব্রত। সেই একাদশী ব্রত ভঙ্গ করার জন্যই আমাদের গৃহে রয়েছে। সে বলেছে যে অষ্টকুণ্ড লোহার কালায় যদি সিদ্ধ করে দিতে পারো তাহলে সে সেবা করবে। অতিথি এসেছে খুব ভালো কথা, কিন্তু আমার বলতে অষ্টকন্ডা লোহার কোলে রন্ধন এ কি করে হয়? তাই তো কোনদিন নয়নে দর্শন করেনি, কর্ণে শ্রবণ করেনি। এ অসম্ভবকে সম্ভব করবো কি করে বলো না গো? বলো জ্যোতি মেনকা, যদি তাকে যদি সেবা যদি না দিতে পারি, সে না জানি কত দূর হইতেই আমাদের গৃহে কত আশা করেই আমাদের কাছে এসেছে, তাহলে তো আমাদের অপঙ্গল হবে মেনকা। এই জন্য আমি তোমাকে বারে বারে নিষেধ করেছিলাম, ওই আমার নাবালিকা বেহুলাকে ছই ঘাটিতে পাঠাবো না। ওই বেহুলা আমাদের কথা অমান্য করে দিয়ে ছই ঘাটি গেল। আজ ছই ঘাটি না গেলে এই কলঙ্ক আমাদের গৃহে আসতো না গো। হ্যাঁ, এদিকে অতিথি সেবা আর যদি না করতে পারি হব আমরা অপমান। তাহলে আমি কি করবো? আমার দ্বারা অসম্ভব। তবে একটি কথা বলিস, বলো মেনকা। আমাদের মেয়ে বেহুলা, তাকে সতী বলে সবাই চেনেও জানিতে। যদি আমাদের মান সম্মানটুকু রক্ষা করতে পারে, পারবে একমাত্র আমাদের মেয়ে বেহুলা, এছাড়াও জানিতে কেউ পারবে না গো। বেশ বেশ মেনকা, তুমি উচিত বলেছো। তাহলে দেরি না করে অবিলম্বে তাকে ডেকে পাঠাও। বেশ স্বামী, আমাদের বেহুলাকে ডেকে দিয়ে দেখি তারা সেই আমাদের মান সম্মান রক্ষা করতে পারে। এই তো আমাদের মেয়ে চলে এসেছে। বেহুলা, প্রণাম হই মা গো। সুখে থেকো মা। প্রণাম হই বাবা। আশীর্বাদ করি মা, আজ কি হয়েছে বাবা তোমাদের? আমাদের ঘরে কলঙ্ক এসেছে রে মা। কলঙ্ক? তোমাকে ছয় ঘাটিতে পাঠিয়ে দিয়ে বড় আমরা ভুল করেছি রে। কেন মা? অতিথি এসছে, অতিথি সঙ্গে নয় এসেছে অষ্টঘণ্টা লোহার কলাই। ওরা নাকি সিদ্ধ করে দিলে ওরা পারণ ভঙ্গ করবে। আমি কোনোদিন নয়ন দেখিনি, কর্ণও শ্রবণ করিনি মা। এক দণ্ড অষ্টগণ্ড লোহার গলায় সিদ্ধ হয় গো। আর যদি অতিথি ফিরে যায় আমাদের গৃহের অকল্যাণ হবে মা। তাই তুমি আমার হস্তে তুলে দিয়ে দুহাত তুলে তোমরা আশীর্বাদ করো, আমি শত চেষ্টা করবো মা। বেশ মা, বেশ তাই হবে মারে। আশীর্বাদ রইল যেন এই আমাদের ঘরে অতিথি যেন সম্মানের সহিত তাকে খাবিয়ে বিদায় করতে পারি। তাই যেন হয় মা। মা গো, একটি বারে বলে দাও, এক দণ্ড অষ্টগণ্ড লোহার গলায় আমি কেমন করে সিদ্ধ করব? তাই ভুলে ও মারাইলে মা মনসা দেবী গো, কৃপা করো নম নারায়ণী। তোমার শ্রী চরণ মন্দির
লটায়ে ধরণী মাতা নাগের জননী ওগো বিপদে তোরাও মাগো জয় বিশ্বরী মুষ্টি তুষের ঘেরে পুরে হলো ছাই না হলো শীত লহারে কলা জননী জানিবে মাগো আমি নহে সতী সেই অপমানে মাগো আমি গলায় দেব কাটি তরালে মাগো তরাবে কঞ্জন গলাতে কাটারি দিয়ে আমি তেজি বজিব একটি বারে বলে দাও মাগো একটি বারে তুমি আমায় বলে দাও বেহুলা মা মন মাঝে চিন্তা করো না বেহুলা মনস নাম জপ বারে বারে করণ মাঝে দিলে মন্ত্র প্রকাশ করি এখানে মন্ত্র করলেই তোমার অহংকার সত্য হবে বেহুলা বেশ মাগো তবচনে আমার শতকোটি প্রণাম মাগো ওগো মায়ের নামে উনানে জ্বালাই বেহুলা সুন্দরী বালা দিয়ানে বেদা কোলা কলাই ওগো জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি প্রেমানন্দে বদনে ভরে সবাই বল হরি এই তো দেখি পতি উত্তম মা আজ তুমি আমার মান রাখলে মা যদি এই অষ্টকণ্ড লোহার কালায় যদি আজ তুমি সিদ্ধ না করতে পারতে তাহলে আমরা অতিথি সেবা দিতে পারতাম না হতাম অপমান মা এবার তোমরা অতিথি সেবা দাও ধন্য তুমি আমার মেয়ে তুমি বিশ্রামে যাও মা আজ দুটি অতিথি এসে তাদের সঙ্গে দুটি কথা বলে সম্মানের সঙ্গে বিদায় করে দিতে পারি এ নাও মণিগণ তোমার অষ্টকলায় সিদ্ধ হয়েছে না ঠিকভাবে দেখে নাও বেশ এই তো সেদ্ধ হয়েছে তবে রাজন এই যে সেই আমি দিলাম অষ্টকলায় আজ তার মধ্যে একখানা কম রয়েছে কেন একখানা কম রয়েছে একখানা কম রয়েছে হ্যাঁ বেশ আমার মা হয়তো দেখেছিল যে সিদ্ধ হয়ে কি হয়নি টিপতে কি হয়তো হয়তো কোথাও পড়ে গেছে বেশ তাই বুঝেছি তবে হ্যাঁ লোহার অস্ত্রকলায় কোনোদিন ভক্ষণ করা যায় না তাই সেই মা বেহুলাকে আমি পরীক্ষা করার জন্য সেই লোহার অস্ত্রকলায় সেদ্ধ করতে বলেছি সেই হচ্ছে সতী নারী তাই ওহে রাজন হ্যাঁ বলো তাহলে একটি কথা রয়েছে হ্যাঁ বলো এই লোহার অস্ত্রকলায় সেদ্ধ করেছে কে এই আমার মা বেহুলা আমার কন্যা বেহুলা রন্ধন করেছে বেহুলা করেছে তাহলে রাজন হ্যাঁ বলো সেই তোমার আমার সতী বেহুলা তার সঙ্গে আমার একমাত্র পুত্রের শুভ পরিণয়ের জন্য একই আমার গৃহে তুমি প্রবেশ করেছো তোমাকে আমি তোমার মতোই আমি সেবা দিয়েছি কোন স্পর্ধায় তুমি আমার মেয়ের সঙ্গে তোমার পুত্রের বিবাহ দিলে সামান্যটুকু সাধু এক রাজার পুত্রীর সঙ্গে তুমি তোমার পুত্রের বিয়ে দেবে না দূর হয়ে যাও বেশ রাজন
তুমি সেই আমার কথা শুনে এত উত্তপ্ত হয়েছ কেন রাজু? আমি কি মানুষ নয়? আমি কি সেই কথা বলতে পারি না? না, চলে যাও আমার গৃহ থেকে। বেশ রাজু, দূর হয়ে যাও। বেশ, আমি চলে যাচ্ছি রাজু। এই তোমার গৃহ ছেড়ে আমি চলে যাচ্ছি। এ কি রাজন? তোমরা রাজু, কে? তোমরা কে? তোমাদের আত্মপরিচয় কে? নমস্কার বৈবাহিক মশাই। নমস্কার নমস্কার। আমি হচ্ছে সেই চম্পারী নগরের সেই চন্দ্রপতি সৌদাগর। ওহ, তাই তো নাম শুনেছি অবশ্যই। সে তো খুব বড় ব্যবসায়ী। তাই কিন্তু কিন্তু আমার মেয়ে তো এখন অনেক নাবালিকা রয়েছে রাজন। কিভাবে আমি তাকে বিয়ে দেব? শোনো বৈবাহিক মশাই, শুধু তোমার মেয়ে নাবালিকা নয়, আমারও ছোট ছেলে রয়েছে। সেই হচ্ছে আমার সাদের বিয়ে নয়, এই হচ্ছে বাদের বিয়ে। যদি আমি সেই বৈবাহিক মশাইকে যদি সহিচ্ছা করতে না পারি, তাহলে আমার হবে যে অমঙ্গল। কোথায় বৈবাহিক মশাই? হ্যাঁ বলো। তাহলে তোমার সেই অর্ধাঙ্গিনী রয়েছে, তাকে জিজ্ঞাসা করে দেখো। বেশ, কোথায় গো মেনকা? বলো। তারা কোনো সাধু নয়। আমি সবই বুঝেছি। হ্যাঁ ওরা সাধু ভেসে এসছে আমাদের গৃহে, হ্যাঁ, একমাত্র নিজের ছেলের বিয়ে লাগাবার জন্য আমাদের বেহুলার সঙ্গে। কিন্তু আমার তো মনে বলে ওরা নাটক করতে এসেছে, কোথাও যাত্রা, কোথাও রামলীলা, কোথাও পঞ্চরস, এগুলো করে বেড়ায় তারা। না 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 না, তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হতে পারে না গো। আমি পারবো না। মেয়ে আমার নাবালিকা, বিয়ের যোগ্য হয়নি, বয়স পূর্ণ না হলে মন তৈরি হয় না, সংসার গড়ে করবার তার ক্ষমতা হয় না। ওগো বলে দাও বিয়ে হবে না। মেনকা, বলো। কিন্তু কোথায় কোথায় তাকে আমি কথা দিয়ে দিয়েছি যে না, আমার মেয়েকে তার পুত্রের সঙ্গে বিবাহ দেব। তুমি কথা দিলে কি করে? মেয়েটা তোমার একার না, আমারও অধিকার আছে। যাক, যখন ভুল করে পেরেছি, তার যদি কোনো সংশোধন থাকে আছে। অবশ্যই বলো। আছে আছে, শুনেছি নাকি ছেলেরা মেয়ের বাবার কাছ থেকে পণ নেই। হ্যাঁ, কিন্তু আমরা উল্টো পণ নেবো তার কাছে। বেশ, এমন এমন পণ চাইবো, উদ্ঘট্ট জিনিস সে দিতে পারবে না, আর আমার মেয়ের বিয়ে উত্তম যুক্তি। তাই বলো, তার কাছ থেকে কি নেবে? শোনেন অতিথি মহাশয়, হ্যাঁ বলুন বৈবাহিক মহাশয়া। সত্যিকারই আমার স্বামী তোমার সঙ্গে কথা দিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু মেয়ে আমার স্বামীর একার নয়, আমার অধিকার আছে। তাই তো সত্য। আমার মেয়ে আমি জানি, ছোট থেকে মানুষ করেছি, তার সুখের জায়গাতে আমার পাঠাবার আমার কর্তব্য। বেশ বলো। তাহলে তুমি যদি তোমার ছেলের সঙ্গে আমরা মেয়ের বিয়ে দিতে চাও, নিশ্চয়। আমি তোমার কাছে পণ নেব। আবার কি ফোন নেবে? এমন কি? হ্যাঁ, রে বানিয়া সদাগর হে, বানিয়া সদাগর হে, চাঁদ বেলিয়া। আরু জানিয়ার চম্পানি হইতে সিঁদুরের বাত করিতে হবে রে বানি। চম্পানি থেকে সিঁদুরের বাত বেঁধে দিতে হবে। সিঁদুরের বাদ দিতে হবে। শোনো বৈবাহিক মহাশয়া, সিঁদুর এত সিঁদুর পাবে কোথায়? বেশ বলো। আরে একখানি চাহবে একখানি বিবর বৈবাহিক মহাশয়া, তুমি একখানা বাদ চাইছো, আমি দেবো দুইখানা। একটা বাদ দিয়ে যাবে, আর একটা দিয়ে আমার পুত্রবধূ কি মেনকা? সেই রয়েছে কামিনী সিঁদুর, আবার সেই রয়েছে মা চন্দ্রিকা দেবী, তার কাছে অনেক কথা রয়েছে। কি মেনকা? ও তো সিঁদুর বাদ দিতে পারবে বলে? তাইলে কি তোমার ষড়যন্ত্রে আমরা সফল হতে পারবো না? না 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 না, হ্যাঁ, অবশ্যই আমার তুমি কিছু অধিক চেয়ে নাও। হ্যাঁ, শুনুন। হ্যাঁ বলুন, আর একটা জিনিস নেব। আর কি নেবে? ওরে রাম লক্ষণ শঙ্খ তোমরা যদি দিতে পারো
সদাগর শঙ্খ চারটি খানি কথানে মর্তধামে পাওয়া যায় না, তুমি দিতেও পারবে না আর আমার মেয়ে বেশ বৈবাহিক মহাশয়া, আরে কয় বাহি লাগবে? একটা একটা বাহি। আরে এক বাহি বৈবাহিক মহাশয়া, আতালের ধন পাতালে শুকাই, সোনার কুমড়া কত গড়াগড়ি দেয়। তার মানে ওরা ধনের অহংকার দেখাচ্ছে। বেশ রাম লক্ষণ শঙ্খ একটা বলবো তোমাকে ডবল দিব। হ্যাঁ পাবে কোথায় তুমি? আরে রয়েছে আমার সেই আত্মশক্তি মহামায়া, রয়েছে সব আমার দেবাদিদেব মহাদেব। আচ্ছা সব আমার যত কিছু লাগবে সব কিছু এখানে পৌঁছে দেবে। মানে এগুলোর দিকে যা চাইবো দিতে পারবে, আদ্যাশক্তি মহামায়া আছে। হ্যাঁ তাহলে উদ্ঘট জিনিস প্রশ্ন করব তাকে, এবার চাইবো না, এবার প্রশ্ন করব। শুনেন, যদি আমার মেয়ে বেহুলাকে বিয়ে তোমার ছেলের সঙ্গে করতে চাও, তাহলে প্রশ্ন করছি, উত্তর দিবেন। ওরে আকাশের তারা তোমরা যদি গুনতে পারো হে বানিয়া সদাগর হে জানবে না। আকাশের তারা যখন উদিত হয় সন্ধ্যাবেলা, যদি সমস্ত তারা গুনে দিতে পারো তাহলে আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। বেশ বেশ বাবু হ্যাঁ আর মনে বিয়ে হবে না, চলেন ঘুরে চলেন। তাই তো সত্য। দাঁড়াও ঘটক মশাই, আকাশে তারা গোনা যায়? বেশ গুণা যাবে। যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে না? আপনি জানেন? ও বৈবাহিক মশাই, তাহলে কি করতে হবে জানো? আরে আমার মাথার কেসা যদি গুণা দিতে পারো রে বানিয়া, যদি এই মাথার কেস যদি তুমি গুনে দিতে পারো, আমি আকাশের তারা গুনে আরে দিতে ছেড়ে পারবো। দিয়ে লাগাতে এসছেন আপনি, আমি নয়। আমি কেন গুনবো? তোমাকে প্রশ্ন করছি আকাশের তারা গুনার জন্য। শুনেন, একটা জিনিস আর চাইবো, এবার যদি দিতে পারো তো বিয়ে হবে না তো? না বলো কি নেবে? ওরে বাঘের দুগ্ধ বিহাই, ওরে বাঘের দুধ তোমরা যদি দিতে বাঘের কাছে যদি মানুষ যায় বাঘ খেয়ে ফেলে, বাঘের দুধ চারটি খানি কথা নয়, বাঘের দুধ দিতে পারবে না আমার মেয়ের বিয়ে হবে। ওই তবে তো পাইবে আমার বেহুলা সুন্দরী হে ও বৈবাহিক মশাই, হ্যাঁ বলুন। কোনোদিন দেখেছো যে বাঘের দুগ্ধ পাওয়া যায়? দাঁড়ান দাঁড়ান, আচ্ছা একটা কথা বলবো। হ্যাঁ আচ্ছা বলেন তো, বেহুলা আপনার দুধ খেয়েছে না সদাগর বাবুর দুধ খেয়েছে? আমারই ভুল হয়ে গেছে মনে হয়। বাঘের বাঘের তো দুধ হয়? দুগ্ধ হয় না, বাঘেরই হয়। বাঘিনীর হয়। আরে রে 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 রে, তো কাজ খারাপ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করতে ভুলে যাবে। এবার যা হলো সব রহস্য হলো, সবই কিছু। হ্যাঁ হ্যাঁ। মূল জিনিস হলো কি জানো? ওরে অগ্নি পাটের শাড়ি তোমরা যদি দিতে পারো হে বানিয়া সদাগর হে অলহন বসন, হ্যাঁ বলো। মানে অগ্নি পাটের শাড়ি যদি তোমরা দিতে পারো, আমার মেয়ের বেহুলার বিয়ের কথাটা ভাববো। ও বৈবাহিক মহাশয়, হ্যাঁ। কয়খানা লাগবে গো? একখানা। একখানা? আর একখানা কিসে দেবে? একখানা নিব, একখানা আমার মেয়ের জন্য। ও বিয়ের জন্য? হ্যাঁ। আরে একখানা তো হবে হাই।
খানা দেবো সেই অগ্নি পাটের শাড়ি, আর তোমার জন্য দেবো কি জানো, কাঁচা পাটের শাড়ি। আমার জন্য দেবে? হ্যাঁ, তোমার জন্যও দেবো। কেন? ও আমার বৈবাহিক মহাশয় যদি আচ্ছা 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 আচ্ছা। ভালো শাড়ি না পরে তাহলে তো অন্যরকম লাগবে, তাই আমায় সে দিতে হবে। সরেন সরেন ওদিকে থেকে, সরেন ওদিকে। শোনো, হ্যাঁ মেনকা, এদের সঙ্গে আর বুঝি পারা গেল না। পারা যাবে না। অগ্নি পাটের শাড়ি এ তো মর্তধামে পাওয়া যাবে না, আর অগ্নি পাটের শাড়ি সবাই পরতে পারে না সতী নারী ছাড়া, একমাত্র আমার বেহুলাই পারবে, আমার মেয়ে সতী তো। অবশ্যই। কিন্তু অগ্নি পাটের শাড়ি একটা চাইলাম, একটাই দিবে, এবার কাঁচা পাটের শাড়ি আমাকে দেবে, তাহলে কি বেহুলাকে হেরে যেতে হবে তার কাছে? দাঁড়া, একটা বুদ্ধি আছে আমার কাছে। বলবো? বলো বলো বলো। ওদেরকে জিজ্ঞেস করে ওদের গোসাই কি আছে, আমাদের বান্নি পাড়ে মেসরি আছে কিনা, ওর কি আছে জিজ্ঞেস করো। এবার গোসাই গোসাই মিল না থাকে বিয়ে হবে না, বলে দাও। ও বিহাই মশাই, হ্যাঁ বৈবাহিক মহাশয়। আরে আমার মেনকা বলছেন নাকি হ্যাঁ তোমাদের যে গোসাই আছে, হ্যাঁ হ্যাঁ, সে গোসাইটা কি আরে তোমাদের কি গোসাই রয়েছে আগে বলো। বান্ডি পারমেশ্বরী। ও বাণী পারবেশনি, আবার দাউন দোষী। দাওন দোষী। গাহুম দোষী? হ্যাঁ গো, আরে বিয়ে হবে। তাহলে তো গোসাই গোসাই মিল হচ্ছে, দেখো তো। হ্যাঁ, মিল হয়ে যাচ্ছে। আরে পঞ্জিকা, এই পুরোহিত মশাই, হ্যাঁ। আরে পঞ্জিকা বের করে দেখেন না মিল হচ্ছে কিনা। আরে আমি দেখে এসছি, মিল হয়ে যাচ্ছে। তাহলে শোনো, বলো। আর আমার বুদ্ধি চলছে না গো, মানে ওর ছেলেও নাকি ছোট, আর আমার মেয়ে ছোট, বয়সে মিল ঠিকই আছে, আর তুমি এদিকে মোটামুটি হেরে গেছো। যাও, বেশ, বেশি আর সময় নষ্ট করে নাই। উনারা মনে করে এসেছেন যে আমাদের মেয়েকে বৌমা করে নিয়ে যাবে। অবশ্যই একদিন না একদিন মেয়ে তো রাখার ধর নয়, একদিন না একদিন তাকে বিদায় করে দিতে হবে। তাই এত ভালো কুটুম আশা করি আর পাওয়া যাবে না, তাই অবশ্যই বৈবাহিক মহাশয়, হ্যাঁ, আর বল। বিলম্ব না করে সে মা বেহুলাকে নিয়ে এসে আমরা বরণ করে নেব। বেশ। কোথায় মা বেহুলা? বরণ ডালা নিয়ে এসো। ও আবার আশীর্বাদই করে যাবেন? আশীর্বাদ তো হয়ে যাক। আচ্ছা, এটাও ঠিক। তাহলে গো জানি না গৌরবাসী সবাই জানুন, আমার মেয়ের বেহুলার বিয়ে লেগে গেছে, তাই সবাই মিলে আসুন, আমার মেয়েটার আশীর্বাদীটা করে যান। ধান দুব্বা তোপ চাল কোলা ঘট নিয়ে আসেন। আর মাইকের শব্দ যারা শুনতে পাচ্ছেন, আগামীকাল রবিবার এই মঞ্চে বালাবালির বিয়ে হবে। যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন সবাই বেহুলা এবং লক্ষ্মীদের বিয়ে দর্শন করার জন্য চলে আসবেন। যথাশক্তি যথাভক্তি দান ধ্যান সব নিয়ে আসবেন। ও একবারে সবে মিলে করে আশীর্বাদ জানি রমা বনরা, একবার সবে মিলে করে আশীর্বাদ জানি রমা বনরা। বেহুলার মাথায় এসে সে দেখো করে আশীর্বাদ। যোগো বেহুলার মাথায় এসে সে দেখো করে আশীর্বাদ।
সেহ দেখো করিল তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আজকের জন্য গান আমরা করব সমাপন। আজকের জন্য গান আমরা করি সমাপন। কালকে এই মঞ্চে বালাবালের বিয়ে হবে, আসবেন সর্বজন।